দুর্দান্ত স্বাদের গরুর ভুঁড়ি রান্না। কালারটা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা রান্নাটা কত মজা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, এখানে আমি 1.5 কেজি গরুর ভুঁড়ি নিয়েছি। এখানে মোটা ভুঁড়ি বেশি আর নাড়ি কম। নাড়ি না দিলে ভালো লাগে না, তাই অল্প পরিমাণে নাড়িও নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ভুঁড়িটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ভুঁড়িটা চকচক করছে। আমি ভুঁড়িগুলো এখন পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি জাল করে নেব হলুদ লবণ দিয়ে। এই যে আমার ভুঁড়িগুলো দেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে আমি কিছুটা হলুদ আর লবণ দিয়ে এটা মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট। এখন আমি রান্নাঘরে চলে যাব। এই যে বন্ধুরা, আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি চুলার ওপর পাতিলটা বসিয়ে দিলাম। এটা আমি কিছুক্ষণ জাল করে নেব। এই যে জাল করতেছি আর এর থেকে পানি ছাড়ছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে এর মধ্যে আরও পানি বের হবে। এটা থেকে যে পানি বের হবে ওটা দিয়েই আমি জাল করে নেব। এই যে বন্ধুরা, আমার ভুঁড়িটা জাল করা কমপ্লিট। দেখুন, আমি এটা জাল করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর আমি এটা কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি ভুঁড়িগুলো কেটে নিয়েছি। এটা আমি বড় বড় করে কেটেছি। এখন আমি রান্না করে নেব। রান্নাঘরে চলে আসলাম। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে রসুন কুচি দিয়েছি, কারণ রসুন বাটা দিব, তাই আমি এখানে বেশি রসুন দিই নাই। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এদিকে আমি এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেবো। সেগুলো আমি নিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। সবগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন সব ধরনের মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়ো। সব ধরনের মশলা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাগুলো দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, না হলে এটা লেগে যাবে। এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষানো যায় খেতে তত মজা হয়। এই যে বন্ধুরা, এখানে আমি ভুঁড়িগুলো কেটে রেখেছিলাম, তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো কমপ্লিট। এখন আমি জল থেকে ভুঁড়িগুলো ছেঁকে তুলে মশলার মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ভুঁড়িগুলো কত বড় বড় করে কেটেছি। এখন আমি সব ভুঁড়িগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। ভুঁড়ি রান্না করা খুব ইজি, সবাই রান্না করতে পারেন, যে যার মতো রান্না করেন। আমি আমার মতো রান্না করেছি, জানি না কার কাছে কেমন লাগবে। যাই হোক বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকব। এই যে আমি সব ভুঁড়িগুলো দিয়ে এখন মশলার সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যত কষানো যাবে খেতে তত মজা হবে। আমি নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে আমি কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে বারবার তুলে আবার নেড়েচেড়ে দেব। এখানে আমি কিছুটা আলু নিয়েছি, আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়েছি। এটা আমি ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এক চুলায় আমার রান্নাটা হচ্ছে ভুঁড়ি, আর আরেক চুলায় আমি আলুটা ভেজে নিচ্ছি। এই আলুটা ভেজে আমি ভুঁড়ির মধ্যে দিয়ে দিব। এটা ভেজে দিলে আলুর একটা কাঁচা যে গন্ধ আছে ওটা থাকবে না, আর খেতে মজা হবে। এই যে আমার ভুঁড়িটা কষানো হচ্ছে বন্ধুরা, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব।
এই যে বন্ধুরা, আমি বারবার ঢাকনা তুলে আমি ভুঁড়িগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। ভুঁড়ি থেকে যে জলটা বের হয়েছিল আমি ওটা দিয়ে ভুঁড়িটা কষিয়ে নিলাম। এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আমি সবসময় ভেজেই দিই, সব রান্নাতেই আমার মনে হয় ভেজে দিলে এটা খেতে মজা লাগে। আলু দিয়েও আমি বারবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে আলুর মধ্যে সব ধরনের মশলাগুলো ভালোভাবে যায়। এই যে আমার কষানো কমপ্লিট। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। আমি মাংসে, ভুঁড়ি সব তরকারিতে আমি গরম জল ব্যবহার করি। এখানে আমি জলটা গরম করে নিয়েছি, আর কি বলক তুলে নিয়েছি। এখন আমি এই যে ভুঁড়ির মধ্যে দিয়ে দেব। আমার ভুঁড়িটা কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা অনেক গরম, তাই জলটা দেওয়ার সময় আমার হাতে লাগছে। আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষাতেই প্রায় সিদ্ধ হয়ে গেছে, তাই এর মধ্যে আমি বেশি জল দিলাম না। এখন আমি জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আমার রান্নায় বলক চলে এসেছে। গরম জল দিয়েছি তো, তাই সাথে সাথেই বলক চলে এসেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে কয়েকবার এভাবে ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দেবো। ভুঁড়িটা খেতে অনেক মজা হয়েছিল বন্ধুরা। আমি এভাবেই রান্না করি, জানি না কে কীভাবে রান্না করেন। আর এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ, এলাচ, দারচিনি, জিরা এগুলো একসাথে ভেজে পাটায় বেটে দিয়ে দিলাম। এটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।